আচ্ছা, কালকে পর্যন্ত আমরা এতটুকু করেছিলাম যে আমরা এখানে প্রোডাক্টটাকে ড্রপ ডাউনে আনতে পারছিলাম, তাই না? এই পর্যন্তই ছিল আমাদের কাজ। সো আজকে আমাদের টার্গেট হবে যে এখানে প্রোডাক্টটা যখন আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে ওই প্রোডাক্টের প্রাইসটাকে আমরা এখানে আনতে চাচ্ছি। ওকে, তাহলে এখানে আমরা একটা ইভেন্ট লাগাবো আর কি। ওকে, নো প্রবলেম, চলেন শুরু করি। আমরা আবার কোডে চলে আসলাম। হ্যাঁ, কত লাইন কোড হয়েছে অলরেডি জানেন? প্রায় 800, 850 লাইন কোড হয়েছে। আমি একটা প্রোগ্রামে গেছিলাম আপনার, যখন স্টুডেন্ট ছিলাম আইডিভির, তখনকার সময়। সো একটা ইয়ে হয়েছিল আর কি, মানে ফ্রিল্যান্সিং নিয়ে একটা সামিট হয়েছিল কাইন্ড অফ। তো ওই সামিটে জুনাদ আহমেদ পলক, এখনকার যে ওই যে আইসিটি মিনিস্টার যিনি, মানে প্রতিমন্ত্রী যিনি, হ্যাঁ, উনি আসছিলেন। ব্রিজ অফসের যে ফাইভ মাসুর ভাই, মানে ব্রিজ অফসের যে চেয়ারম্যান, উনি আসছিলেন। আর একজন জাপানি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসছিলেন। আর আরেকজন কি যেন আসছিলেন, খুব বড় মাপের একজন লোক ছিল, ভুলে গেছি। তো ওই জাপানিজ লোকটা বলতেছিল যে তোমরা মানে, সে তো ইংরেজিতেই যতটুকু ভাঙা ভাঙা ইংরেজিতে বলছে আর কি। তো মারটা ছিল এরকম যে তোমরা যদি নিজেকে একটা প্রোগ্রামার হিসাবে দাবি করো, তাহলে মিনিমাম 20,000 লাইন পারফেক্ট কোড লিখতে হবে। বুঝতে পারছেন? 20,000 লাইন পারফেক্ট কোড যদি তুমি লিখতে পারো, তাহলে তুমি পারফেক্ট কোড, কিন্তু হ্যাঁ, তাহলে তুমি নিজেকে একজন প্রোগ্রামার হিসাবে দাবি করতে পারবে না। এটা ছিল তার তত্ত্ব আর কি। ওকে, সো আমরা মোটামুটি 850 লাইন লিখে ফেলছি, খুব বেশি বাকি নাই। 1,000 হইতে নাকি, তারপর 19,000 আমরা ফিল আপ করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, চলেন শুরু করি। আচ্ছা, তাহলে যেটা করতে হবে, আমাদের একটা আসলে মেথড বানাইতে হবে এবার। হুম, মেথড বানাইতে হবে। সো মেথডের নাম আমরা দেবো কি? পাবলিকই রাখলাম আপাতত, হ্যাঁ পাবলিকই থাকবে, পাবলিক ভয়েড রাখলাম। এটার নাম দিচ্ছি আমরা গেট প্রোডাক্ট সেলস প্রাইস। ওকে, আমি কিন্তু বলছি একটু বড় বড় নাম রাখতেছি এই কারণেই যেন আমাদের মানে খুঁজে পেতে যেন খুব মানে সহজ হয়, আসলে কোডটা যেন রিডেবল হয় খুব ভালো। কারণ হাবি যাবে, এটা নাম দিলাম, এটা মানে কি আমি বুঝবো না, একটু পরে আপনারা তো আরও আগে বুঝবেন না। এই জন্য আমি এরকম নাম দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, ফার্স্ট টার্গেট কি এবার? তাহলে ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের যে এই যে এখান থেকে যে ভ্যালুটা সিলেক্ট হচ্ছে, ওই ভ্যালুটাকে আগে গেট করা। মানে এই যে সিলেক্ট যে করলাম, এটার নামটা কি, সেই নামটাকে আগে আমাদেরকে খুঁজে পেতে হবে। ওকে, তাহলে এটার জন্য আমরা এখানে লেখার চেষ্টা করি। কম্বো কি যেন একটা ছিল নাম আমাদের, এটা না, এই যে কম্বো, কম্বো প্রোডাক্ট নেম ডট গেট সিলেক্টেড, কিছু আছে, গেট সিলেক্টেড আইটেম ডট টুইস্টিং কে আছে, আচ্ছা ফাইন, পেয়ে গেছি তো, দেখছেন? আচ্ছা, তার আগে একটু চেক করি যে আসলে আমরা অ্যাকুরেট প্রোডাক্ট নামটা পাচ্ছি কিনা। তাহলে কীভাবে চেক করব? বলছিলাম যে একটা কথা আপনাদের, যে আজকে থেকে আমাদের একটা জিনিস বাদ মানে আর লাগবে না। আহ, তারপর আমি এখানে ইউজ করবো, আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি এখানে, স্ট্রিং, বলছি ব্যাখ্যাটা শেষ করতেছি। স্ট্রিং সিলেক্টেড প্রোডাক্ট নেম ইকুয়ালস টু এটা। ওকে, সো এবার আমি যেটা করব, আসলে আমি একটু অ্যাস আউট করব। আমরা বলছিলাম কি যে অ্যাস আউটটা আমরা ভুলে যাবো, আসলে তেমন একটা দরকার আমাদের আর লাগবে না। কিন্তু আপনার প্রোগ্রামে আসলে এই যে যেমন সিলেক্ট করতেছি, আসলে প্রপার ভ্যালুটা সিলেক্ট করতেছি কিনা, সেটা আমাকে একটু চেক করতে হবে এখনই। কারণ আমি পরবর্তী কোডটা তো এটার উপর ভেস করে লিখবো। সো এটা যদি আমি এখনই কাজ করাতে না পারি, তাহলে তো পরে বিপদ হয়ে যাবে, তাই না? তো এই জন্য আমি একটু চেক করব যে আসলে আমার ভ্যালুটা প্রপারলি সিলেক্ট হচ্ছে কিনা। এটার জন্য আমি কি করলাম, এখানে অ্যাস আউট করলাম, এবং এই মেথডটাকে আমি যেটা করব, মেথডটাকে আমি ট্রিগার করব। ট্রিগার করব কোথায়? মেথডটাকে আমি ট্রিগার করব, বলতেছি সেলস এইটাতে। হ্যাঁ, সেইটাতে রাইট ক্লিক করে আমি আরেকটা ইভেন্ট দিচ্ছি, সরি ইভেন্টটা একটাও দিই না। ওকে, সব মাউস ক্লিক, আচ্ছা মাউস ক্লিক ইভেন্ট দিলাম আর কি, আপাতত দিলাম, দেখি কি বলে।
ওকে, ক্লিক ইভেন্ট নাও কাজ করতে পারে, চেক করে নিয়ে সমস্যা নেই। তাহলে আমরা একটু রান করে ফেলি এখনই, দেখি কি বলে। হ্যাঁ, আর অ্যাস আউট হবে কোথায়, হলে নিচে হবে তাই না? তাহলে না, হয় নাই তো, হয় নাই, মানে ক্লিক ধরছে কিন্তু আমাদের ইভেন্ট পারফেক্ট ইভেন্ট আমরা দিতে পারি নাই। তাহলে এই ইভেন্ট এখানে কাজ হবে না, তাহলে অন্য ইভেন্ট এখানে রাখতে হবে। আচ্ছা, এখানে কী কী আছে যেন ইভেন্ট একটু দেখে নিই, দাঁড়ান। আইটেম, আইটেম স্টেট চেঞ্জ হতে পারে, এটাতে কাজ করতে পারে। সো আমি ওখান থেকে সরিয়ে মেথডটাকে এখানে নিয়ে আসলাম, সেভ, রান। সো এটাকে আমরা পাশে রাখি। কি এরর দিয়ে দিল কেন? ও আচ্ছা, এখানে এটা কাজ করবে না বলতে, এটা তো আছে। সো আমরা যেটা করব, আমি তো আরেকবার দেখাই দিচ্ছি, এখানে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব, যেহেতু একটা আমি অলরেডি ডিলিট করে ফেলছি, আরেকটা এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, সো ক্লোজ অ্যান্ড সেভ। সো আর কি ইভেন্ট আছে আমি একটু চেক করি, দেখি কোন ইভেন্ট এখানে ভালো কাজ করবে। ফোকাস না অবশ্যই, কি প্রেস, আইটেম চেঞ্জ, মাউস, মাউস ক্লিক, মাউস প্রেস, মাউস রিলিজ। একটা মিনিট। আচ্ছা যাক, তাহলে আমরা যেটা করতেছিলাম একটু দেখেন, এই যে মেথডটা, যে মেথডটাকে আমরা বানিয়েছি, সো এই মেথডটার মধ্যে একটা প্যারামিটার ইউজ করলাম, সেটা হচ্ছে ইভেন্ট প্যারামিটার, মানে আইটেম আইটেম ইভেন্ট। আইটেম ইভেন্ট মানে হচ্ছে যে আমরা যখন আসলে এখান থেকে সিলেক্ট করব, এই সিলেক্টটাকে যেন সে বুঝতে পারে আসলে। হ্যাঁ, সেই জন্য আমরা এখানে আইটেম ইভেন্ট ইউজ করলাম এবং তার একটা ভ্যারিয়েবল ধরলাম ই। দেন আমরা একটা ফাঁকা ভ্যারিয়েবল ধরলাম, মানে যেটার মধ্যে স্ট্রিং ভ্যালুটাকে আমরা খালি রাখলাম, বিকজ আমরা এখান থেকে স্ট্রিংটাকে এখানে পুশ করব। আর তারপরেও আমাদের এই ভ্যালুটাকে নিয়ে আরও কাজ করতে হবে, এই জন্য এটাকে আমরা গ্লোবাল ভ্যারিয়েবল হিসাবে নিলাম, লোকাল না। হ্যাঁ, এবার আমি লিখলাম ইফ ই ডট গেট স্টেট চেঞ্জ। তার মানে যদি আমি যদি ক্লিক করে যদি কোনো ভ্যালু চেঞ্জ করি, তাহলে কি বলবে, বলবে আইটেম ইভেন্ট ডট সিলেক্টেড। তখন তারা মনে করবে যে হ্যাঁ, আমি একটা ইভেন্ট কল করছি, মানে হচ্ছে এই যে আমি সিলেক্ট করলাম একটা জিনিসকে, তার মানে এটা তো একটা কাজ তাই না, একটা ইভেন্ট না? তো বলতেছে এই ইভেন্টটা আমি করলাম। তো করার পর যেটা হবে, যদি এটা ট্রু হয়, মানে ইভেন্টটা যদি সিলেক্ট হয় আর আমি যদি এখান থেকে ক্লিক করি, তো দুইটা যদি পারফেক্টলি ম্যাচ করে, তাহলে আমরা বলতেছি ই ডট গেট আইটেম, কারণ এই ইভেন্টের মধ্যে থেকে আমরা তখন ওই আইটেমটাকে খুঁজে পাবো। আইটেমটা মানে হচ্ছে কোনটা, আমরা যেই ভ্যালুটাকে যে এখানে দেখতেছি, যেমন এই যে অ্যাপেল জ্যাম যা আছে এগুলো, হ্যাঁ, এই ভ্যালুটা। দেন এই ভ্যালুটাকে আমি কী করলাম, আমার সিলেক্ট প্রোডাক্ট নেম এটার মধ্যে আমি স্টোর করে নিলাম, এই যে স্টোর করে নিলাম। তো আমরা যেটা করলাম, এটাকে আমরা যে কাস্ট করলাম, তাই তো, কারণ এটাতে একটা অবজেক্ট আকারে আসবে আইটেমটা, সো এটাকে আমরা কাস্ট করে স্ট্রিংয়ে কনভার্ট করলাম। দেন এই স্ট্রিং ভ্যালুটাকে আমরা আবার এখান থেকে প্রিন্ট করতেছি, অ্যান্ড এটাকে কল করতে হবে। সো এটাকে কল করার জন্য আমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে একদম উপরে ইনিট মেথডের মধ্যে দেখেন আমরা যেটা করছি, এবার আমরা এটার মধ্যে ইভেন্ট অ্যাড করছি। বুঝতে পারছেন তো? মানে কি দেখেন, আমি আবার একটু নিচে কোডটা খেয়াল করাই, দেখলেই বুঝবেন। কই রে বাবা, ও আরো উপরে, ধ্যাৎ। এই যে এটা। সো দেখেন এই এটা যে কল হবে, আমি বলছি এটা কল হবে কখন, কোনো একটা ইভেন্টের মাধ্যমে। তাকে কোনো একটা ইভেন্ট যদি আমরা দেই, তখনই কিন্তু সে কল হবে, এছাড়া কিন্তু এই মেথডকে কল করা যাবে না, কারণ এটাকে নর্মালি কল করা যাবে না আর কি, অন্যান্য মেথডের মতো। তো এই জন্য আমরা বলছি কি, যে আমাদের যে কম্বো বক্সটা আছে সেটার যে ভ্যারিয়েবলটা ওইটার মধ্যে আমরা কি করলাম, একটা আইটেম ইভেন্ট লিস্টনার দিলাম, মানে হচ্ছে যদি আমরা চেঞ্জ করি তাহলে যেন কাজ করে, এই জন্য আমরা এটার মধ্যে ম্যাথ দিলাম যে কি নিউ আইটেম লিস্টনার। আচ্ছা, যদি বলেন যে এটাকে একটু লিখে দেখাইতে, আমি একটু লিখেও দেখাই দিই আপনাদেরকে, আপনাদের হয়তো ভয় লাগতে পারে দেখে, অনেক খুব খুব সহজভাবে লেখা যায়, কম্বো বক্স নেম ডট অ্যাড ডাবল ডি অ্যাড আইটেম লিসনার। সেখানে আমরা লিখব কি নিউ আইটেম লিসনার, এই যে এটা, হ্যাঁ, জাস্ট ডান। দেন এটাকে আমরা ব্রেকডাউন করলাম, সরি, এটাকে আগে আইটেম লিসনার, দেন এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার এটার মধ্যে চলে আসলাম। দেখছেন কীভাবে লিখতে হয়েছে?
তাহলে পুরো ব্যাপারটা কিন্তু লক হয়ে আছে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। ওকে, আচ্ছা এবার আমরা এখানে যেটা করব, এখানে আমরা ক্লিক করি, ক্লিক করলেও আমাদেরকে বলতেছে ইমপ্লিমেন্ট অ্যাবস্ট্রাক্ট মেথড। সো ক্লিক করলাম, এই দেখেন এই আইটেম চেঞ্জের যে মেথডটা আমরা এখানে লিখেছিলাম সেই মেথডটা এখানে কিন্তু চলে আসছে। তাহলে আমার কাজ হবে কি, জাস্ট আমার কাজ হবে আমার যে মেথডটা আমি নিচে লিখেছিলাম সেই মেথডটাকে এটার মধ্যে কল করে দেওয়া, গেট প্রোডাক্ট সিলেক্টেড প্রাইস, এটা সেটাকে আমি কল করে দিলাম। সেই সাথে সাথে আমার এখানে একটু নিচে নামাই দিই, দেখতে ভালো লাগবে, এই ইভেন্টটাকে আমি এখানে পাস করে দিয়েছি যে এই ইভেন্টটা যখন কল হবে তখন এই মেসেজটা কল হয়ে যাবে। বাস ডান। আমি এই জন্য এটাকে ইনিট মেথডে, মানে যেটা হচ্ছে আমাদের কাইন্ড অফ কনস্ট্রাক্টর বলতে পারেন, ওই জায়গার মধ্যে আমরা এটাকে কল করে দিয়েছি। ওকে, তো এই ছিল মোটামুটি এই পার্টটুকুর কাজ। এবার আমরা যেটা করব, আমাদের আরও কিছু কাজ বাকি রয়ে গেছে, সেই কাজটা আমরা এই মেথডই কমপ্লিট করব, কারণ আমাদের তো অ্যাস আউট করা আসলে মূল উদ্দেশ্য ছিল না, আমাদের অন্য একটা উদ্দেশ্য ছিল যে আমরা আসলে ওই সেলস প্রাইসটাকে খুঁজে বের করব। তো ওই সেলস প্রাইসটাকে যদি খুঁজে বের করতে হয় তাহলে আমরা মেথড দিয়েও করতে পারি, অথবা চাইলে আমরা এইখানের মধ্যে র কোড লিখে দিতে পারি। কোনটা করব বলেন তো? মেথড দিয়ে করে দেখাই, হ্যাঁ? ওকে ফাইন, তাইলে আমাদের একটা মেথড লাগবে। আচ্ছা মেথড একটা দিছি এখানে, আরেকটা দেবো এটার জন্য, হ্যাঁ দেওয়া যায় আরেকটা। আচ্ছা আরেকটা মেথডই দেই আর কি। আচ্ছা, তো আরেকটা মেথড নাম দিলাম পাবলিক ভয়েড গেট, না গেট না, এটার নাম দেবো এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট সেলস প্রাইস। সো ও কখন কাজ করবে? ও কাজ করবে ওকে যদি আমরা একটা স্ট্রিং ভ্যারিয়েবল দিই তখন, মানে স্ট্রিং প্যারামিটার দিই। তার মানে ওকে আমরা একটা প্রোডাক্ট নেম দিয়ে দিব, ওই প্রোডাক্ট নেমটাকে পেলে সে কাজ করবে আমাদের জন্য, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমাদের ডাটাবেজে কাজ করতে হবে, আমরা তো জায়গায় আছি তো, হ্যাঁ। সো ডাটাবেজে কাজ করতে হবে, তার মানে আমরা স্ট্রিং ভ্যারিয়েবল নিচ্ছি, এসকিউএল ভ্যারিয়েবল হিসাবে দিচ্ছি। এটার মধ্যে আমরা এটা লিখবো কি, সিলেক্ট, কি লিখবো, কি লাগবে আমাদের? সেলস প্রাইস লাগবে, তাই না? সেলস প্রাইস ফর্ম প্রোডাক্ট হোয়ার, সরি আমাকে প্রোডাক্ট নেম দিয়েছিলাম না, শুধু নেম দিয়েছিলাম ভ্যারিয়েবলটা নেম। সো নেম ইকুয়ালস টু কী হবে, হোয়াট। অথবা আমরা একটা কাজ করে দিতে পারি ডাইরেক্টলি, যদি কাজ কমাতে চাই তো নেম ইকুয়ালস টু ভ্যারিয়েবল কে যেন কীভাবে পাস করে এটার মধ্যে, দাঁড়ান। আচ্ছা আমরা তো হোয়াট দিয়ে পাস করি, লাইনটা মনে আসতেছে না, আর মনে আসলে দেখা দিব না আমি। আচ্ছা, সো এখানে আমরা তাহলে যেটা করব, প্রিপেয়ার্ড স্টেটমেন্ট নিব। প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ইকুয়ালস টু পিএস, একদম সরাসরি না সরাসরি লিখবো না, কারণ আবার ট্রাই ক্যাচ আসবে তো। সো পিএস ইকুয়ালস টু ডিভি ডট গেট কানেকশন, সরি ডিভি ডট গেট কন ডট প্রিপেয়ার্ড স্টেটমেন্ট, এসকিউএল পাস হয়ে গেল। দেন এটাকে আমরা ট্রাই কেস দিয়ে সলভ করে দিচ্ছি। এখানে আমরা একটা কাজ করে দিতে পারি, এখানে কি যেন নাম এটার, ক্লাস নট ফর এক্সেপশন, এটা জানি কি, এসকিউএল এক্সেপশন। দুইটাকে একবারে কল করে দিতে পারলাম, মানে দুইটা ক্যাচের কাজে একখানে এক জায়গায় হয়ে যাবে, এইটা ওর এইটা আর কি, হ্যাঁ এইভাবে। ওকে, তো এবার আমাদের কাজ হবে কি, পিএস ইকুয়ালস টু, এই এটা তো লিখছি দত্তরি, হুম আর আচ্ছা রেজাল্ট সেট আর এস
আর এখানে একটু কাজ বাকি আছে, সেটা করে নিই, যেটা এটা প্রশ্নবোধক চিহ্ন আছে এটা ভ্যালু পাস করে নিই আমরা, হ্যাঁ। সো ps ডট সেট স্ট্রিং এক ভ্যালু কি আসবে আমাদের, প্রোডাক্ট নেম, এই যে যেটা আমরা প্যারামিটার হিসাবে পাস করব সেটা, হ্যাঁ। তাহলে এবার আমরা বলতেছি ps ডট, না সরি, rs ইকুয়ালস টু ps ডট এক্সিকিউট কোয়ারি। ওকে, দেন আমরা পাঠাচ্ছি হচ্ছে হোয়াইল লুপ। আচ্ছা, হোয়াইল লুপের আর দরকার ছিল না। আচ্ছা, আচ্ছা হোয়াইল লুপ এখানে দিব না, শর্টকাট করব। তাহলে এখানে আমরা বলবো txt, না সরি আগেই না, আগে আমরা লিখবো কি জানো, rs ডট গেট, কি ভ্যালু যেন পাবো আমরা এখন এখান থেকে, ফ্লোট পাবো না, আমরা তো দিব নেম, ও আমাদের দিবে প্রাইস, তাই তো নাকি? তাহলে কি এখানে আমরা লিখছি সেলস প্রাইস। ওকে, এবার আমরা এই সেলস প্রাইসটাকে কি করব, যেটা পাবো সেটাকে কি করব, ওটাকে শো করাবো ওখানে। সো txt সেলসটার মধ্যে কিছু একটা লেখা আছে, না শুধু সেলস প্রাইস না, কি যেন একটা লিখছিলাম, দাঁড়ান দেখে নেই, কই যেন, এটা ভ্যারিয়েবলের নাম, হ্যাঁ হ্যাঁ ভ্যারিয়েবলের নামই তো দেয়নি, সারছে রে সারছে, txt সেলস ইউনিট প্রাইস, এটাকে কপি করে নিলাম, ডান। তো এখানে চলে আসতেছি, এখানে চলে আসতেছি, ডট সেট টেক্সট, কি আসবে টেক্সটটা, স্ট্রিং সেলস প্রাইস ইকুয়ালস টু, আচ্ছা rs ডট গেট ফ্লোট দিলাম কেন, তাহলে আমি rs ডট গেট স্ট্রিংই হবে, কারণ সব স্ট্রিংয়ে রিসিভ করবো আমরা। ওকে, তাহলে এখানে আমরা পাঠিয়ে দিলাম সেলস প্রাইসকে। তো যদি সব ঠিকঠাক থাকে তাহলে হয়তো বা কাজ করবে, কিন্তু হ্যাঁ দেখাচ্ছি, কারণ আমাদের ওইখানে ডাটা তো দেখাবে বক্সের মধ্যে, সব বক্সের মধ্যে ডাটা তো সব সারি স্ট্রিংই, ফ্লোট তো আর ওখানে না। যখন এটাকে আমরা আবার ডাটাবেজে পুশ করব তখন এটা ফ্লোটে আমরা কনভার্ট করে নিব, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এবার আমরা এই মেথডকে কল করব। সো কোথায় কল করব, ঠিক এই এই মেথডে কল করে দিব। সো এখানে আমরা কল করে দিচ্ছি গেট আইটেম সিলেক্টেড নেম, তো আমরা এইখানেই দিই কল করে, ইফের মধ্যে চাইতে দিতে, ইফের মধ্যে দিয়ে দিলাম। তাহলে আমি মেথডটাকে এখানে পেস্ট করলাম, আর ওকে একটা প্যারামিটার দিতে হবে। সো আমার সেই প্যারামিটারটা হচ্ছে কি, এই যে প্রোডাক্ট নেম, তাই না, এই হচ্ছে সেই প্রোডাক্ট নেম। যদি সব ঠিকঠাক থাকে তাহলে হয়তো বা আমরা এবার সেলস প্রাইসটা দেখতে পারি, মানে দেখার চান্সেস আছে আমাদের। ওকে, চলেন একবার রান করি, দেখি কি হইলো। সেলস, ওয়াও, এটা বিশাল ইরর খাই গেলাম কেন জানি। আচ্ছা আগে একটু দেখি কেন ইরর খেলাম। রেজাল্ট সেট query SQL before start of result set, আচ্ছা ও একটু দুষ্টমি করতেছে। আচ্ছা যেহেতু দুষ্টমি করতেছে, দুষ্টমিটাকে সলভ করে দিই, তাহলে এটা লুপ চালাই দিই। আমি চেয়েছিলাম লুপ ছাড়া বেরোয় যেতে এখান থেকে, কিন্তু লুপ ছাড়া বেরোতে দিচ্ছে না, মানে ভ্যালু আছে কি নাই সেটা তো একটা বড় ব্যাপার। rs ডট নেক্সট, এটাকেও কাট করে এটার মধ্যে পুশ করে দিলাম। কি ঠিক আছে, কোনো বানান ভুল আছে? ওকে, তাহলে আরেকবার চালাই। মাউসের প্রাইস দেখা যাচ্ছে তাই না, টমেটো 90 টাকা।
অ্যাপেল 200 টাকা, জ্যাম 120 টাকা, ম্যাঙ্গো 200 টাকা, খিচুড়ি 280 টাকা। ওকে, তাহলে আমরা আনতে পারছি সাকসেসফুলি ফাইনালি আর কি। যেটা হলো আমাদের মোটামুটি আমরা একটা মেজর কাজ করতে পারছি, সেটা হচ্ছে গিয়ে এখানে ক্লিক করে আমরা আমাদের ডাটাটাকে অ্যাটলিস্ট প্রাইস পর্যন্ত আনতে পারছি, তাই না? এটাতে আসবে না, সরি, কারণ এটা আমাদের কোড করা আগে রান করা ছিল। সো ভয় পায় না যে স্যার আবার কী হলো। এই যে আমি আরেকবার রান করে দেখাচ্ছি, কারণ অনেকগুলো রান করছি তো একসাথে, দুঃখিত। ওকে, সো এই যে প্রোডাক্ট দিলেই চেঞ্জ হচ্ছে আর কি, ঠিক আছে। তাহলে আমরা যেটা করলাম এই পার্টে আমরা এতটুকুই রাখতেছি, পরের পার্টের জন্য আবার বাকি কাজ, কারণ এবার আমরা ডেট নিয়ে কাজ করব। ডেট নিয়ে কাজ করলে মাথা একটু খারাপ হয়ে যাবে, হ্যাঁ, পরে বলতেছি।